হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি। চলে আসলাম অ্যানাদার রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পালং শাকের মোমো। একটু আশ্চর্য লাগছে না? কিন্তু হ্যাঁ, এটা খেতে দারুণ সুস্বাদু হয় আর দেখতে তো একেবারে চোখ জুড়ানো। তো রেসিপিটা কি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতেও ভুলবেন না। আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর মনের গভীর থেকে রইল অনেক অনেক দোয়া। তো প্রথমে আমি কিছুটা পালং শাক নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। তো শাকটাকে আমি ভালো করে ধুয়ে এরপর এটাকে আমি একটু সেদ্ধ করে নেব। কাটার কোনো প্রয়োজন নেই বা কোচানোর কোনো প্রয়োজন নেই। তো আমি আগে থাকতে একটা হাঁড়ির মধ্যে বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছিলাম গরম করার জন্য। পানিটা যখন ফুটে আসবে তখন আমি আগে থাকতে ধুয়ে রাখা পালং শাকগুলোকে ডাটা সহই এই পানির মধ্যে দিয়ে দেব। এরপরে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো একটুখানি স্টিম করে এরপর এটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। তারপর ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেব। এতে করে আপনার যে পাতার রঙটা আছে সেটা সুন্দর থাকবে, পাতার রঙটা চেঞ্জ হবে না। তো এই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর এই শাকগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, মোটামুটি পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে। আর আপনারা যদি বেশি পরিমাণের শাক নেন তাহলে পানি দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু অল্প শাক নিয়েছি তো আমি এখানে প্রায় 4-5 টেবিল চামচের মতো পানি দিয়েছি। তো পানি দিয়ে খুব মিহি একটা পেস্ট তৈরি করে নেব। এরপরে চলে যাচ্ছি মোমোর ডো তৈরি করার জন্য। এখানে আমি 2.5 কাপ পরিমাণের ময়দা নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এরপর সমস্ত ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে আগে থাকতে ব্লেন্ড করে রেখেছিলাম পালং শাকের যে একটা মিশ্রণ, সেই মিশ্রণটাকে দিয়ে এই ডোটাকে ভালো করে মিশিয়ে নেব। তো নর্মাল পানি এখানে কোনো ব্যবহার করা লাগবে না। তো আমি এখানে যেই শাকের মিশ্রণটা নিয়েছি এতেই আমার হয়ে গেছে এই ময়দার মিশ্রণটা তৈরি করার জন্য। তো আপনাদের ক্ষেত্রে যদি পানি লাগে তো 2-1 টেবিল চামচ পানি ব্যবহার করতে পারেন, প্রবলেম নেই। তো ভালো করে এটাকে আমি হাত দিয়ে ময়ান দিয়ে নেব। মাখতে মাখতে কিন্তু এটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে, খুবই গ্রিনিশ একটা কালার চলে আসছে, দেখতে কিন্তু দারুণ অসাধারণ লাগে। তো আমি যতটুকু পালং শাকের মিশ্রণ তৈরি করেছিলাম এই 2.5 কাপের মধ্যে কিন্তু তাতে সম্পূর্ণটাই হয়ে গেছে, এক্সট্রা করে কোনো পানি প্রয়োজন হয় নাই। তো দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণের মতো তেল, দিয়ে ভালো করে ব্যাটারটাকে মাখায় নিয়ে ডোটাকে মাখায় নিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে একটা সাইডে রেখে দেব। এরপর আমি এখানে প্রায় 1/2 কেজি পরিমাণের মুরগির মাংস কিমা নিয়েছি, এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 কাপের মতো বাঁধাকপি কুচি, পরিমাণ চাইলে আপনারা কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1/2 কাপের মতো গাজর কুচোনো। তো এটাকে আমি সামান্য কিছু রেখে দিচ্ছি, পরে আমার কাজে লাগবে। দিয়ে দিব পেঁয়াজ আর রসুন, কাঁচামরিচ দুইটা এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর রসুন নিয়েছি 3 কোয়া, আর কাঁচামরিচের স্বাদটা আপনাদের পছন্দ মতো। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণের সয়া সস। তো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে গরম করে রাখা সয়াবিন তেল। তো এই তেলটাকে আমি একটু বেশ খানিকটা গরম করে নিয়েছি, এখানে প্রায় 1/4 কাপের মতো সয়াবিন তেল আছে। এতে করে আপনার যে ভিতরের পুরটা খুব জুসি হয়, খেতে বেশ ভালো লাগে আর ফ্লেভারটা অসম হয়। তো সমস্ত উপকরণ ভালো করে আমি মাখায় নিচ্ছি। এখানে এক্সট্রা করে আদা রসুন বাটা দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু রসুন কুচি দিয়েছি। আর আপনারা চাইলে এখানে কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, আর পছন্দ মতো সবজিটাও ব্যবহার করতে পারেন। তো সমস্তটা মাখায় নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দেব। তো আগে থাকতে যে আমি ময়ান করে রেখেছিলাম ময়দার ডোটা, সেটাকে আবারও একটু হাত দিয়ে মাখিয়ে নেব। এরপর এটাকে আমি 5টা ভাগে ভাগ করে নেব যাতে আমি রুটি তৈরি করতে পারি। তো এটাকে আমি 5টা ডোয়ে ভাগ করে নিচ্ছি। এরপরে এটাকে আমি একটা রুটি বেলার পিঁড়ির মধ্যে নিয়ে তারপরে সুন্দর করে এটাকে আমি একটা রুটির মতো পাতলা করে বেলে নিব। তো খুব সুন্দর করে এটাকে ভালো করে আবারও মাখায় নিচ্ছি। তারপরে আমি সামান্য ময়দা ছিটাই দিয়ে এরপরে আমি এটাকে পাতলা একটা রুটি তৈরি করে নেব। তো নর্মালি যেমন আমরা রুটি খাই তেমন করেই রুটিটা বেলে নিলেই চলবে, বেশি মোটা করা যাবে না। তো দেখতে পারতেছেন আপনারা কত সুন্দর করে রুটিটা বেলে ফেলেছি, আর এই পর্যায়ে কিন্তু দারুণ সুন্দর কালার দেখা যাচ্ছে। তো এখন আমি ব্লেন্ডারের যে মুখ আছে সেইটা দিয়ে একটু বড় বড় টাইপের করে সার্কেল করে নিচ্ছি।
তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এই শেপটাকে করে নেবেন। তো মোমোর অনেক ধরনের শেপ আছে, আজকে আমি কয়েকটা ডিজাইন আপনাদের তৈরি করে দেখাবো। আর আপনারা যেমন খুশি তেমন করে নিজের ইচ্ছা মতো মনের মাধুরী মিশিয়ে এই মোমোর শেপগুলো করতে পারেন। তো আমি এখানে 4টা এখানে রুটির মতন করে নিয়েছি। তো এর মধ্যে আমি সামান্য পুর দিয়ে দিচ্ছি, আর পুর কিন্তু অতিরিক্ত দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনার রুটি থেকে বের হয়ে আসবে, শেপ দিতে কিন্তু অসুবিধা হবে। তো এই তো দেখুন আমি কিভাবে করে এটাকে শেপ করে নিচ্ছি। 4টা এখানে মাথা বানিয়ে নিচ্ছি, তারপরে আমি এখানে একটু ফুলের একটা ডিজাইন করতে যাব। তো দেখুন এখানে কিছু বলার নাই, আপনারা জাস্ট দেখে তারপরে বুঝে নেবেন। তো এরকম হাত দিয়ে চেপে চেপে আমি একটা পাতার মতো শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 5টা টাইপেরও পাতা করতে পারেন, 6টাও করতে পারেন। তো আমি আজকে 4টা করে দেখাচ্ছি। তো দেখুন কত সুন্দর একটা ফুলের মতো শেপ হয়ে গেছে। তো আমি যে গাজর কুচনোগুলো রেখে দিয়েছিলাম সেই গাজর কুচি এর উপরটাতে একটু দিয়ে দিচ্ছি, দেখতে আরও বেশ সুন্দর লাগবে। তো আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা করে দেখাচ্ছি। 2 পাশ থেকে এটাকে 4টা মাথাওয়ালা শিং বানাই নেবেন, তারপরে নিচ পর্যন্ত একটু চেপে চেপে দিবেন। এরপরে হাতের সাহায্যে এটাকে একটুখানি হালকা একটু র্যাকের মতো করে দেওয়ার পর এক পাশের পাতাটাকে আরেক পাশে এনে একটুখানি টেনে চেপে দিলেই খুব সুন্দর একটা ফ্লাওয়ার শেপ হয়ে যাচ্ছে। তো এই তো এরকম করে করে নেবেন। আর আপনারা যদি চেষ্টা করলেই পারা যাবে। তো আরও অনেক ডিজাইনের আছে এই মোমোগুলো শেপ করার জন্য, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন একটুখানি কুচি কুচি করে এরকম করে টেনে কুচি কুচি করে দিলে কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। তো যেমন খুশি তেমন দিলেই হবে, টেস্টের কোনো ফারাক পড়বে না। তো এরকম করে আমি অনেকগুলো মোমোই তৈরি করে ফেললাম। তো আমি একটা রাইস কুকারে আগে থাকতে একটা স্টিমারের বাটি নিয়েছিলাম। তো স্টিমারের বাটিটার মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম, তাতে করে হবে কি আপনার মোমোটা স্টিম হওয়ার পর উঠানোর পর নিচে দিয়ে লেগে যাবে না। তো এটাকে আমি আগে থাকতে পানি গরম দিয়ে রেখেছিলাম। তো এখন সমস্ত মোমোগুলোকে এই স্টিমারের উপর দিয়ে প্রায় 15 মিনিটের মতো আমি এটাকে স্টিম করব, তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে আপনার মোমোগুলো সেদ্ধ হয়ে যাবে। আর সেদ্ধ হওয়ার পর মোমোগুলো কিন্তু হালকা একটুখানি ফুলে যাবে। তো আমি আপনাদেরকে সিঙ্গেলভাবেও দেখাচ্ছি। তো লুচি কেটে গোল গোল করে আপনারা শেপ করতে যদি না চান, তাহলে ছোট ছোট করে লেচি কেটে এরপর এটাকে পাতলা করে রুটির মতন করে বেলে তারপরেও আপনারা কিন্তু মোমোগুলো তৈরি করতে পারেন। এতে করে আপনাদের সময় অপচয় কম হবে। একবার একটা রুটি বেলে তারপর এটাকে কেটে কেটে বানাতে গেলে কিন্তু অনেক সময় নষ্ট হয়। তো এরকম একেবারেই যদি ছোট ছোট করে আপনারা এই রুটির মতো করে তৈরি করেন, তারপরে দেখুন আমি কত সহজভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু কোনো ডিজাইনের প্রয়োজন নেই, এটাই নিজেই একটা ডিজাইন। তো চারপাশের মাথাটাকে কিন্তু ভালো করে একটু প্রেস করে দিলেই খুব সুন্দরভাবে আপনার মোমোর ডিজাইন তৈরি করা হয়ে গেল। তো এই তো 15 মিনিট পরে দেখুন কতটা চকচকে কতটা গ্লেজি দেখা যাচ্ছে এই মোমোগুলা। আর দেখুন এটা সম্পূর্ণই কিন্তু একটা ভিন্ন রকম আর খুবই হেলদি ওয়েতে তৈরি করা পালং শাকের এই মোমোগুলো। তো সম্পূর্ণ মোমোগুলোকে আমি ভালো করে তুলে নিচ্ছি। আর দেখুন একটাও কিন্তু স্টিমারের গায়ে লেগে যাচ্ছে না, মানে এর তলাটা কিন্তু বেশ ফ্রেশ হয়েই উঠে আসছে। আর মোমোগুলো কতটা গ্লেজি। তো এখন সার্ভ করার পালা। এটা আপনারা যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন, চিলি সস বলেন অথবা সয়া সস বলেন, যে কোনো সসের সাথে দারুণ দুর্দান্ত হবে এই মোমোগুলো খেতে। আর পালং শাকের মোটেও কোনো গন্ধ নাই এখানে, আপনারা জাস্ট একবার হলেও ট্রাই করবেন এইভাবে। আর এই পালং শাক দিয়ে আরও অনেক ধরনের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব। তো দেখুন এর ভেতরটা কিন্তু পুরো পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে আর খুবই জুসি হয়েছে এই পালং শাকের মোমোগুলো। তো রেসিপি কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।